ইতিহাসের শহর মুর্শিদাবাদ, যার নামকরণ হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর নামানুসারে। গঙ্গার পাড়ে অবস্থিত নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকা এই শহরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং এই সম্পূর্ণ ট্রিপের খরচই বা কত তা জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস। এটি মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছবে 10:30 নাগাদ। বাকিটা আমরা পৌঁছে জানাচ্ছি। কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার জন্য হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়াও শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে রয়েছে আরও অনেক ট্রেন, যা মোটামুটি 4 ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে মুর্শিদাবাদ। এছাড়া চাইলে ধর্মতলা বা বাবুঘাট থেকে বাসেও চলে আসতে পারেন মুর্শিদাবাদ। আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের ট্রেন ঢোকার কারেক্ট টাইম ছিল 10:30 এবং একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি। এবার আমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো নেব এবং টোটো নিয়ে বেরিয়ে পড়ব হোটেলের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে আমরা বেরিয়ে এসেছি এবং মুর্শিদাবাদ স্টেশনের একদম বাইরেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়েছি পার হেড 10 টাকা করে। আমরা এখন হাজারদুয়ারির কাছাকাছি একটি হোটেল বুক করব প্রথমে, তারপরে আমরা সাইট সিনে বেরোবো। এখানে সাইট সিনে ওনারা যা রেট বলছেন, মানে এখানে রেল লাইনের এপার ওপার দুদিকের ব্যাপার রয়েছে। এপারে কিছু স্পট রয়েছে এবং ওপারে কিছু স্পট রয়েছে। সব স্পট ওনারা ঘুরিয়ে দেখাবেন 680 টাকা করে ওনারা বলছেন, যদিও সেটা দরদাম সাপেক্ষ। আমরা এই রাস্তা দিয়ে স্টেশনের দিক থেকে এলাম। দেন আমরা এখানে ফ্রেন্ডস হোটেল আমরা বুক করেছি। এই হোটেলে একটা সুবিধা যেটা রয়েছে, এখানে খাওয়া এবং থাকা দুটো ব্যবস্থাই রয়েছে এবং এখান থেকে হেঁটে এদিক দিয়ে কিছুটা গেলে, এই যে রাস্তাটি দেখছেন এখান দিয়ে কিছুটা গেলে পরেই 2 পা হেঁটে হাজারদুয়ারি। ইভেন এখানে যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাজারদুয়ারি কমপ্লেক্সের ভেতরেই যেটি রয়েছে ইমামবাড়া, সেই ইমামবাড়ার পেছন দিক। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই বাজার, মানে একটু বাজারের সামনেই বলতে গেলে একদম হোটেলটি। এছাড়া আপনারা এখানে অটো টোটো ব্যবস্থা পেয়ে যাবেন, যারা কিনা আপনাকে একদিনে সম্পূর্ণ মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাতে পারে। কিন্তু মুর্শিদাবাদ একদিনে ঘোরা কতটা কি সম্ভব আমরা জানি না। হাতে 1-2 দিন সময় নিয়ে এলে পরেই ভালোভাবে ঘোরা যায় সবকটি জায়গা। আমাদের হোটেলের 3 তলার বারান্দা থেকে সোজাসুজি তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে হাজারদুয়ারি, একদম সামনে, যেটা বললামই আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি, আর এই হলো নিচে রাস্তা। পায়ে হেঁটে 2 পা হাজারদুয়ারি এখান থেকে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের সাইট সিন করার জন্য। আজকে আমাদের প্রথম দিনে আমরা মোটামুটি 6 থেকে 7টা স্পট কভার করার চেষ্টা করছি। আর আমরা একটি টোটো নিয়েছি। দিনে আমরা যদি ঘুরতে চাই মুর্শিদাবাদ, তাহলে আপনি কি দেখাবেন? কাঠগোলাপের বাগান বাড়ি, জগৎসিটির বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, মির্জাপুরের বাড়ি, মির্জাপুরের কবর, জ্যান্ত কবর। এদিকে হচ্ছে আপনার 7খানা স্পট দেখানো হবে আজকে একদিনের। আর দ্বিতীয় দিন কালকে দেখানো হবে গঙ্গার ওপার, খোশবাগ, রোশনীবাগ এবং জগৎবন্ধু ধাম মন্দির, পিটেশ্বরী মন্দির, গুপ্ত মন্দির আগামীকালকে। আচ্ছা, এই 2 দিনে আপনাদের দিন প্রতি টোটো ভাড়া আপনাদের ইউনিয়নের রেট অনুযায়ী আপনারা কত নিচ্ছেন? রেট হচ্ছে আমাদের 680 টাকা। আচ্ছা, এটা কি সিজনে ওঠানামা করে? একটাই রেট? একটাই। আমরা আমাদের সাইট সিইং স্টার্ট করে দিয়েছি। আমরা এখন প্রথমে যাচ্ছি কাঠগোলা বাগান বাড়িতে। রাস্তা থেকে সোজা ভেতরে ঢুকে এলে পরেই বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট, কিন্তু শুধুমাত্র যারা 8 বছর বয়সের ঊর্ধ্বে তাদের জন্যই টিকিট লাগবে। কাঠগোলা বাগান বাড়িতে গাইডেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে পরে গাইড নিতেও পারেন। তবে আমরা গাইড নিচ্ছি না, আমরা নিজেরাই ঘুরে দেব। কাঠগোলা বাগান বাড়িতে ঢুকলেই বা হাতেই সুড়ঙ্গের মতন জায়গাটি দেখতে পাবেন। এটি আসলে গঙ্গার সাথে কানেক্টেড একটি জায়গা। এখানে যে জলটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি গঙ্গারই জল। এটি জগৎ শেঠের বাড়ির সঙ্গে কানেক্টেড রয়েছে। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ভ্রমণে একটি জনপ্রিয় আকর্ষণ হলো কাঠগোলা প্রাসাদ বা কাঠগোলা বাগান বাড়ি।
ইতিহাস বলে 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল এই বাগানবাড়ি। কাঠগোলা বাগানবাড়ি থেকে বেরিয়ে আমরা এবার পেছনের রাস্তা ধরে এগিয়ে চলেছি পরেশনাথ মন্দিরের দিকে। এটি এই বাগানবাড়িরই অংশ। এটি একটি জৈন মন্দির, ভেতরে জৈন দেবতা পরশুনাথের মূর্তি রয়েছে। চারিপাশে খুব সুন্দর মার্বেল পাথরের কাজ করা, পুরো জায়গাটাতেই খুব সুন্দর মার্বেল পাথর দিয়ে কাজ করা, খুব সাজানো সুন্দর জায়গা। কাঠগোলা বাগানবাড়ি থেকে বেরোলেই বাইরে কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে লাঞ্চ ডিনারের অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছি, এবার আমরা যাব আমাদের পরবর্তী জায়গায়। কাঠগোলা বাগানবাড়ি থেকে আমরা এবার চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। এখানে লেখা রয়েছে দেখছেন হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এবার আমরা ভেতরে ঢুকবো। এখানেও এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। জগৎ শেঠের বাড়ির ভেতরেই রয়েছে মাটির তলায় প্রবেশ করার গুপ্ত একটি ঘর। এ হলো তার প্রবেশ পথ। ভেতরে কিন্তু কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নয়। জগৎ শেঠের বাড়িতে যে বিশেষ কিছু দেখার আছে তা নয়, তবে এটি একটি মিউজিয়াম। মূলত মোগলদের ব্যবহৃত নানান জিনিসপত্র, আসবাবপত্র এখানে রয়েছে, বেশ ভালো। জগৎ শেঠের বাড়ি দেখে আমরা এবার চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। জগৎ শেঠের বাড়ি থেকে পায়ে হেঁটে মোটামুটি 2 মিনিটের ডিস্টেন্স। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকেই আমরা এলাম। এদিকে সোজা গেলে জগৎ শেঠের বাড়ি, আর 2 মিনিট মতন হেঁটে এলে পরেই এই হলো নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি দেখে আমরা চলে এলাম নসিপুর আখড়ায়। কিন্তু কোনো জায়গায় ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে কোনো কিছুই আমরা সেভাবে দেখাতে পারছি না। নসিপুর আখড়া থেকে আমরা চলে এলাম মির্জাফরের বাড়িতে। যদিও ভেতরে প্রবেশ নিষেধ, এটি বাড়ির মূল ফটক। সম্পূর্ণ ভগ্নপ্রায় দশা দেখতেই পাচ্ছেন। এই বাড়ির ভেতরেই হত্যা করা হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে। মির্জাফরের বাড়ি দেখে এবার আমরা চলে এসেছি নবাব মির্জাফর ও তার পরিবারের 1100 কবর দেখতে। এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে জানিয়ে রাখি, প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন। সম্পূর্ণ এলাকাটি বেশ অনেকটি বড়। কিছু কিছু কবর প্রায় ভগ্নপ্রায় দশা, ভেঙে গেছে বলতে গেলে। এই যে মাঝখানের কবরটি দেখতে পাচ্ছেন, এটি হলো নবাব মির্জাফরের কবর। এখানে সাদা পাথরে নাম খোদাইও করা আছে, আর এগুলো তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কবর। 1100 কবর দেখে এবার আমরা চলে এসেছি জ্যান্ত কবর দেখতে। এখানে রয়েছে কলিজা বেগমের কবর। বলা হতো যে তিনি প্রত্যেক শিশুর কলিজার রক্ত পান করতেন, সেই থেকে ওনার নামকরণ করা হয় কলিজা বেগম। ইনি আসলে মুর্শিদ কুলি খাঁর মেয়ে। বেশ সুন্দর চারপাশটা, আর এখন পড়ন্ত বিকেলে বেশ ভালোই লাগছে ঘুরে বেড়াতে। এখানে যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ির ঠিক নিচেই দেওয়া রয়েছে তার কবর।
গেটটি দেখছেন সেটি মূলত এই স্থানে একটি মসজিদ ছিল, তারই দরজা। 5টি দরজা ছিল, ভূমিকম্পে প্রায় সবই ক্ষতিগ্রস্ত, একটি মাত্র বর্তমান রয়েছে। এবার গঙ্গার ধার ধরে আমরা এগিয়ে চলেছি মতিঝিলের উদ্দেশ্যে। মতিঝিল আজকে আমাদের শেষ গন্তব্য, এরপরে আমরা ফিরে আসবো আমাদের হোটেলে। মতিঝিলে ঢোকার পথে রাস্তার দুপাশে এরকম বেশ কিছু কাঠের সামগ্রীর দোকান, দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। গুড মর্নিং। আজকে আমাদের মুর্শিদাবাদ ট্রিপের দ্বিতীয় দিন বা শেষ দিন। আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা কাছাকাছি কয়েকটা স্পট দেখব এবং তারপরে একেবারে আমরা টোটো নিয়ে চলে যাব মুর্শিদাবাদ স্টেশনে। সেখান থেকে বিকেলবেলা 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের ট্রেন, ফিরে যাব কলকাতায়। এখন ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নেব কাছাকাছি একটা দোকান থেকে, তারপর আমাদের টোটো বুক করা আছে, সেই টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়বো সাইট সিইং করতে। আমরা প্রথম স্পট দেখার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম স্পট, আমরা যাচ্ছি খোশবাগের উদ্দেশ্যে। এবার আমাদের গঙ্গা পার হতে হবে। আমরা টোটো নিয়ে উঠে পড়ছি ফেরিঘাট থেকে। গঙ্গা পার করে আবার উপর থেকে রওনা দেব। ফেরি পার করে আমরা লালবাগ থেকে চলে এলাম শাখানগরের দিকে। এবার এখান থেকে আমরা রওনা দেব খোশবাগের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট খোশবাগে। এবার আমরা ভিতরটা ঘুরে নেব। নবাব আলীবর্দী খান 1740 সালে দিল্লির জামা মসজিদের আদলে মুর্শিদাবাদের বুকে নির্মাণ করেন খোশবাগ। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এবং অর্থাভাবে বিলুপ্ত হতে চলেছে ইতিহাস বিজড়িত খোশবাগের স্মৃতি। এখানে রয়েছে নবাব আলীবর্দী খাঁ, তার মা নবাব সিরাজউদ্দৌলা, লুৎফুন্নেসা বেগম সহ অন্যান্য নবাব পরিবারের সদস্যদের কবর। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী সন্তানদের সমাধি। আর এই যে বড় কবরটি দেখছেন, এটি হলো নবাব সিরাজউদ্দৌলার সমাধি। সমাধিস্থল ছাড়াও এখানে রয়েছে একটি মসজিদ, যেখানে নিয়মিত নামাজ পাঠ করা হয়। খোশবাগ থেকে এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী জগৎবন্ধু ধাম মন্দিরে। এবার আমরা মন্দিরের ভেতরটা ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। এবার আমরা দর্শন করে নেব মা। মনে করা হয় এই স্থানেই পতিত হয়েছিল দেবী সতীর মুকুট বা কিরিট। সেই অনুসারেই এই মন্দিরের নাম কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে এবার আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়েরই গুপ্ত মন্দিরে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। নবাবের রাজত্বকালে কিরিটেশ্বরী মায়ের মন্দিরে নবাবদের অত্যাচার থেকে মাকে রক্ষা করার জন্য এই মন্দিরে গুপ্তভাবে মাকে সরিয়ে আনা হয়। তাই জন্য এই মন্দিরের নামকরণ হয় গুপ্ত মন্দির।
শাহানগর অঞ্চলের যে সমস্ত স্পটগুলি ছিল আমাদের দেখা হয়ে গেছে। এবার আবার আমরা লালবাগের দিকে ফিরে যাচ্ছি, ফেরিঘাটে ফেরি পার করে ওপারে গিয়ে দেখবো আমরা কাঁচরা মসজিদ, জাহানকোষা কামান এবং মুর্শিদাবাদের মেইন অ্যাট্রাকশন হাজারদুয়ারি। আমাদের দুদিনের মুর্শিদাবাদ সফর এখানেই শেষ। এবার আমরা রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্যের বিষয়ে। প্রথমত, কোথায় থাকবেন? হাজারদুয়ারির আশেপাশে আপনার বাজেট অনুযায়ী নানা রকম হোটেল পেয়ে যাবেন। টোটোওয়ালাদের বললে তারাই আপনাদের নানা হোটেল দেখিয়ে দেবে এবং এই একই জায়গায় পেয়ে যাবেন খাওয়ারও হোটেল। দ্বিতীয়ত, আপনাদের দুদিনের মুর্শিদাবাদ ট্রিপের পার হেড খরচ কত? যাতায়াত খরচ আপ ডাউন মিলিয়ে 180 টাকা। যদি আপনারা 4 জন আসেন সেক্ষেত্রে এক রাতের হোটেল রুমের ভাড়া 800 থেকে 1000 হলে পার হেড 400 থেকে 500 মতো। খাওয়া খরচ দুদিনের 4 বেলার খরচ হতে পারে 400 থেকে 450 মতো। আর দুদিনের ভ্রমণের টোটো খরচ 170 টাকা মাথা পিছু। সেক্ষেত্রে সম্পূর্ণ ট্যুরের খরচ হতে পারে মোটামুটি 1300 টাকা মতো। এবারের সফর এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। আমার এরকম নানা জায়গায় বেড়ানোর নানা রকম অভিজ্ঞতা ও সেখানকার সমস্ত তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।